দেখুন তো স্যার, আমি আমার প্রভুকে একটুখানি কামড়ে দিয়েছি বলে আমাকে কেমন সাজা দিচ্ছে, আমাকে বেঁধে রেখেছে, আমার সাথে কত অন্যায় কাজ করছে। এক মনিবের একটা দুষ্টু কুকুর ছিল। কুকুরটি বড়ই বদরাগী। কোনো মতেই কুকুরটিকে পোষ মানানো যাচ্ছিল না। যে চাকরটি কুকুরটিকে খাবার দেয়, তাকে দেখাশোনা পরিচর্যা করে, তাকেই একদিন কুকুরটি কামড়ে দিল। এই দেখে মনিব বুঝলো যে একে ঘরে রাখা যাবে না, এই বুড়ো কুকুরটিকে ছেড়ে দেওয়াই ভালো। মনিব কুকুরটিকে ছেড়ে দেবে এমন চিন্তাভাবনা করছে, এমন সময় এক প্রতিবেশী সেই মনিবকে পরামর্শ দিল, আরে দাদা, কুকুরটিকে ছাড়বেন না। ওকে ছাড়বেন কেন? বরঞ্চ ওই কুকুরটির গলায় লোহার শিকল পরিয়ে কাঠের গুঁড়ির সাথে ওকে বেঁধে রাখুন। এইভাবে থাকতে থাকতে কুকুরটি দেখবেন একদিন ওর বেয়াড়াপনা একেবারে ছেড়ে দিয়েছে। প্রতিবেশীর এমনই পরামর্শ মনিবটি মেনে নিল এবং সে কুকুরটিকে একটা লোহার শিকল পরিয়ে কাঠের গুঁড়ির সাথে বেঁধে রাখল। কিন্তু কুকুরটি তো বেশ দুষ্টু। রাস্তা দিয়ে যেসব লোকজন চলাচল করছে সে তাদেরকে ডেকে ডেকে বলছে তার দুর্দশার কথা, তার দুঃখের কথা। বাউ বাউ বাউ, দেখুন না স্যার, আমি আমার মনিবকে একটু কামড়ে দিয়েছি বলে মনিব আমাকে কেমন সাজা দিচ্ছে। এই রাস্তার পাশে কাঠের গুঁড়ির সাথে আমাকে বেঁধে রেখেছে, আমার সাথে কত না অন্যায় করছে। বাউ বাউ। কুকুরটি রাস্তা দিয়ে যাওয়া লোকজনদের যখন এমন তার দুঃখের কথা শোনাচ্ছে, তখন দূর থেকে একটি কুকুর সেটি লক্ষ্য করছিল। তখন সেই দূরে দাঁড়িয়ে থাকা কুকুরটি সেই কুকুরটির কাছে এলো, এসে তাকে বলতে লাগলো, বাউ বাউ, আরে তুমি কেমন কুকুর? তোমার দুষ্টুমির জন্য তুমি সাজা পাচ্ছ, সে কথা তুমি আবার জাহির করছো, তোমার লজ্জা করছে না? তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে নির্বোধেরা বেইজ্জতিতে লজ্জা পায় না। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।